আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন অ্যান্ড ইটস মি তাসনিম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী খাবার এবং খুবই প্রিয় একটি খাবার, মুড়িঘণ্ট। বড় মাছের মাথা দিয়ে কীভাবে এই মুড়িঘণ্ট করবেন খুবই অল্প সময়ে, তাও আবার পারফেক্টলি। তো চলুন বেশি কথা না বলে রেসিপি শেয়ার করা যাক। প্রথমে আপনারা দেখেছেন একটা মাছের মাথা নেওয়া হয়েছে, মাছটা ছিল রুই মাছ। সেটাকে এভাবে চারফালি করে কেটে নিয়েছে। এটা অপশনাল, আপনারা আরও ছোট করেও কাটতে পারেন বা আরও বড় করেও কাটতে পারেন, তবে একটু বড় সাইজ রাখলে ভালো হয়। বেশি ছোট করে কাটলে এই মুড়িঘণ্টটা একটু কাটা কাটা হয়ে যায়। তো যাই হোক, মাছটাকে আগেও ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে ধুয়ে নেওয়ার পরেও একটু নুন আর হলুদ আর একটা লেবু দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তারপরে সেটাকে আবার ধুয়ে নিয়ে এবার এটাকে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার জন্য এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে। এটাকে আবার ভালো করে মিশিয়ে মাছটার মাথা ভেজে নেওয়া হচ্ছে। বেশি ভেজে নেওয়ার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই যথেষ্ট। এই পর্যায়ে এসে ভেজে রাখা মুগ ডাল 10 মিনিট আগে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে যোগ করে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা, একটা তেজপাতা, 2 ইঞ্চির মতো দারুচিনি, 2টা এলাচ, তারপরে 2টা লবঙ্গ। এবার দিয়ে দিতে হবে 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যদিও এখানে অপশনাল, আপনারা 1 চামচের জায়গায় 2 চামচও দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কতটা ঝাল খেতে পারেন তার উপরে। এই পর্যায়ে এসে দিয়ে দেওয়া হয়েছে ফালি করা কিছু কাঁচামরিচ। যেহেতু এটা মাছের মাথার মুড়িঘণ্ট, মাছ দিয়ে করা রেসিপি, তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এগুলোকে সব মশলা একসাথে যোগ করার পরে অনেকক্ষণ কষানো হয়েছে, প্রায় 20 মিনিটের মতো। তারপরে একটা কড়াইতে সামান্য সরিষার তেল আর একটু সাদা তেল যোগ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। এটা মূলত পেঁয়াজটা দেওয়া হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে ভাজনা, সেটার জন্য। এটাও অপশনাল, আপনারা চাইলে ভাজনা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা ভাজনা ছাড়াই খেতে অনেক মজা। কিন্তু এই রসুনটা মাস্ট বি। এখানে কয়েক টুকরা রসুন থেতো করে দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে 2টো শুকনো মরিচ। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন এটার ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটাতে যোগ করে দিবেন মুড়িঘণ্টের ডাল। তো ছোটবেলায় আমি মনে করতাম যে মুড়িঘণ্ট মানে মুড়ি দিয়ে কিছু একটা। মুড়িঘণ্টতে মুড়ি কই, মুড়িঘণ্টতে মুড়ি নাই তো। আপনারাও কে কে মনে করতেন যে মুড়িঘণ্ট মানে মুড়ি দিয়ে কিছু করার রেসিপি? জানাবেন কিন্তু। যাই হোক, আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল পারফেক্ট স্বাদের মুড়িঘণ্ট। এটা খেতে যতটা মজা ততটাই সহজ রান্না করা। বাসায় ট্রাই করবেন। তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিও। আল্লাহ হাফেজ।